নমস্কার বন্ধুরা, আমার গ্রিন স্টোরিতে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ছাদ বাগানের একটা খুবই জনপ্রিয় গাছ, তবে বসিয়ে প্রচুর ফুল ফোটাতে পারবেন। তার জন্য আমাদের কি করতে হবে? কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এই স্টেপগুলো যদি আমরা পরপর ফলো করি, তাহলে আপনি এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন। আসুন সেই স্টেপগুলো নিয়ে আজকে আলোচনা করি। সেই স্টেপগুলো কি কি হতো, কি কি আছে, যেমন ধরুন হার্ড প্রুনিং, মাটি তৈরি, জল, খাবার ইত্যাদি। প্রথমেই আমরা এর হার্ড প্রুনিং নিয়ে আলোচনা করছি। হার্ড প্রুনিং নিয়ে আলোচনা করছি। এটা ফেব্রুয়ারি মাস, এর আমরা হার্ড প্রুনিং করবো। আর ফেব্রুয়ারি মাসেই বা কেন হার্ড প্রুনিং করবো আমরা? এই শীত কেবল শেষ হলো, শীতকালে কি হয়, গাছ সম্পূর্ণ বিশ্রামে থাকে, মানে বলা যায় পুরো ঘুমিয়েই থাকে। তখন গাছের কোনো শাখা প্রশাখা হয় না, গাছের কোনো গ্রোথ হয় না। কিন্তু যখনই ফেব্রুয়ারি মাস এসছে, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত, এই সময়কালটা দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য প্রায় 10 ডিগ্রি থাকে। মানে দিনের থেকে রাতের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি কম থাকে। এমতো অবস্থায় গাছ তার প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছাড়তে থাকে এবং গাছ বৃদ্ধি ঘটাতে থাকে। এই বৃদ্ধি ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় গ্রোয়িং পিরিয়ড। মানে গাছ যখন শীতকালে ঘুমিয়েছিল, সেটা ছিল ডরমেন্সি পিরিয়ড। এই ডরমেন্সি পিরিয়ড থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, 10 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত, এই সময়টা গাছের যে কচি পাতাটা বের হয়, মানে গাছ ঘুম থেকে উঠে, মানে গাছ তাকে বৃদ্ধি করতে শুরু করে, একে বলা হয় গ্রোয়িং পিরিয়ড। এই গ্রোয়িং পিরিয়ডটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা গাছের হার্ড প্রুনিং করব, গাছ রিপোর্ট করব, এইসব করব। এখন আহ, প্রথমেই আমি আসছি গাছের হার্ড প্রুনিং। যে হার্ড প্রুনিং কেন করব? হার্ড প্রুনিং করলে কি হয়, গাছের যে শাখা প্রশাখাগুলো কাটার পরে, মানে প্রুনিং করার পরে যে জায়গাগুলো আছে, সেখান থেকে গাছ প্রচুর পরিমাণে শাখা শাখা বেরোবে এবং প্রচুর ঝাঁকড়া হবে, প্রচুর ফুল দেবে। এবং এই সময়টা যেহেতু গাছের শাখা প্রশাখা ছাড়ে, তার জন্য এই ফেব্রুয়ারি মাসেই প্রুনিং করছি এটা। তো আমি হার্ড প্রুনিং করছি। দেখুন, আমাদের হার্ড প্রুনিং কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এর যে দুর্বল ডালগুলো আছে, এই যে দুর্বল ডালগুলো, এগুলো কোনো কখনোই ফুল আসবে না। এগুলো আমরা পুরো গোড়া থেকে কেটে দেবো। একদম এটা রাখবোই না। আমাদের হার্ড প্রুনিং কমপ্লিট। এবার কি করব? ফাঙ্গিসাইড, এই যেখানে কেটেছি, এখানে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এটা আমরা সাফ ফাঙ্গিসাইড লাগাচ্ছি। এটা আমি যে কোনো আপনি সারের দোকানে পেয়ে যাবেন। এটা সবুজ রঙে দেখতে হয়, এর নাম সাফ ফাঙ্গিসাইড। এটা কাটার সঙ্গে সঙ্গে এখানে লাগিয়ে দিতে হবে। ফাঙ্গিসাইড লাগানো কমপ্লিট। এবার কি করব? এর মাটি তৈরি। এবার আমরা এর মাটি তৈরি করব। এই গাছটাকে আপনি নার্সারি থেকে আনলেন বা টব থেকে তুলে আপনার বাগানে মাটি খুঁড়ে লাগিয়ে দিন, কোনো পরিচর্যার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখনই এটা আমরা টবে লাগাবো, তখন এর আলাদা করে মাটি তৈরি করতে হবে, এর চাহিদা মতো মাটি তৈরি করতে হবে। কারণ টবের মাটি সীমিত, এর মধ্যে চাহিদা মতো যদি আপনি মাটি তৈরি করতে না করেন, তাহলে গাছটা কখনোই ভালো হবে না। তাহলে এর মাটি তৈরির জন্য আমরা কি কি মাটি নেব? এই গাছটা বেলে দোআঁশ মাটি ভীষণ পছন্দ করে, বেলে দোআঁশ মাটি। আর বেলে দোআঁশ মাটিটা কিভাবে তৈরি করব দেখুন। বেলে দোআঁশ মাটিটা কাকে বলে? এক এক ভাগ এঁটেল মাটি বা গার্ডেন সয়েল এবং এক ভাগ বালি, এই দুটোকে আপনি মিশিয়ে যে মাটিটা তৈরি করবেন, তাকে বলা হয় বেলে দোআঁশ মাটি। এই দেখুন, তার জন্য আমি এক ভাগ নিয়েছি গার্ডেন সয়েল, যেটা আপনি আপনার বাগানের বাগানের যে কোনো জায়গায় পেয়ে যাবেন। হাতের কাছে যেই মাটিটা পাবেন, সেটা নেবেন এক ভাগ। আর সঙ্গে নেবেন নদীর সাদা বালি এক ভাগ, সমপরিমাণ নদীর সাদা বালি। মানে যেটা খানাখন্দ ভরতে যে বালিটা কাজে লাগে, সেই নদীর সাদা বালি, কখনোই কিন্তু লাল বালি নয়, মানে প্লাস্টারের বালি নয়। নদীর সাদা বালি নিলেন এক ভাগ, এবং সেই সঙ্গে নিলেন এক ভাগ গোবর সার। এর পরিবর্তে আপনি পাতা পচা সার নিতে পারেন, ভার্মি কম্পোস্ট নিতে পারেন, কিন্তু গোবর সার এবং ভার্মি কম্পোস্ট এটা যেন অবশ্যই 1 বছরের পুরনো হয়। 1 বছরের পুরনো আমরা সার নেব। নেওয়ার পরে এর সঙ্গে আমরা কি নেব? এক মুঠো হাড় গুঁড়ো, এক মুঠো শিংকুচি, এক মুঠো খোল গুঁড়ো, এক মুঠো নিম খোল, এইগুলো নেব। এই যে এক মুঠো করে বললাম, এটাই 10 ইঞ্চি টবের জন্য। এর থেকে যদি আপনি
ছোট টব নেন তাহলে এই হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলো আপনি হাফ মুঠো করে নেবেন। যাই হোক আমি নিলাম এগুলোকে আমি সুন্দর করে ভালো করে আমি মিশিয়ে নেবো বাড়িটা। তাহলে কি নিলাম আমি মাটির মধ্যে? 1 ভাগ গার্ডেন সয়েল, সমপরিমাণ 1 ভাগ নদীর সাদা বালি এবং 1 ভাগ গোবর সার অথবা পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট, এই এবং সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর খোল গুঁড়ো, এটা নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কি করবেন, ভালো করে গুঁড়ো করবেন। গুঁড়ো করার পরে 2 mm চালনি, যেটা প্লাস্টার করার জন্য চালনিটা ব্যবহার করা হয়, 2 mm চালনি দিয়ে এটাকে ভালো করে চেলে নেবেন। এর ভিতরে যে নোংরা বা শিকড় বা শুকনো কাঠ, পেরেক, এগুলোকে আমরা আলাদা করার জন্য চালনি দিয়ে চেলে নিলাম। মাটি তৈরি কমপ্লিট। এবার আমরা পরের স্টেপ, এই টব থেকে গাছটাকে বের করব। দেখুন কি করে বের করব। আপনি এভাবে নিলেন, হাত দিয়ে সাপোর্ট দেবেন যাতে গাছটা না পড়ে যায়। নিয়ে হালকা করে কাছে টোকা দিন। দেখুন গাছটা বেরিয়ে এসছে আমার হাতে, দেখা যাচ্ছে হালকা হয়ে গেছে। আস্তে করে টান দিলাম, দেখুন গাছটা বেরিয়ে আসবে। দেখুন বেরিয়ে এসছে। দেখুন আমি এটাকে টপ থেকে বের করে নিয়েছি। এবার দেখুন এটা প্রচুর পরিমাণে রুট ছড়িয়ে গেছে, প্রচুর পরিমাণে, মানে এই গাছটা রুট ছড়াতে খুব পছন্দ করে। তার জন্য এটা টপ সিলেক্টের ক্ষেত্রে আপনার 10 ইঞ্চি, 12 ইঞ্চি অথবা 14 ইঞ্চি টব নিতে হবে, তার নিচে কিন্তু কোনো টব আপনি নেবেন না। যাই হোক আমি গাছটা বের করে নিলাম। এবার কি করতে হবে, এর শিকড় কাটাই ছাঁটাই। শিকড় কাটাই ছাঁটাই কীভাবে করব, এই যে মাটিটা আনুমানিক 3 আঙুল মাপবেন, এভাবে 3 আঙুল মাপার পরে এই মাটিটাকে আপনি সুন্দর করে পুরোভাবে কেটে ফেলবেন। দেখুন আমার কাটাই শিকড় কাটাই সেটা কমপ্লিট। আমি জাস্ট এতটুকু মাটি রেখেছি, কমপ্লিট। এবার আমি যে টপটায় গাছটা ছিল আমার কাছে, যেহেতু 12 ইঞ্চি বা 14 ইঞ্চি নেই, এই 10 ইঞ্চি আছে, এই 10 ইঞ্চি গাছে আমি টপটাকে বসাবো। যে গাছটায় মানে যে টপটায় গাছটা ছিল 10 ইঞ্চি টপ, সেই টবে আমি গাছটাকে আবার নতুন করে বসিয়ে দিচ্ছি। এখন গাছ বসানোর আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাকে সঠিকভাবে করে তোলা। ড্রেনেজ সিস্টেমটা বলতে কি বোঝায়, আপনি এরকম একটা খোলামকুচি নেবেন, যেটা হাঁড়ি ভাঙা হতে পারে বা কলসি ভাঙা হতে পারে মাটির, সেটা নেওয়ার যে উপরের দিকটা, এই দিকটা টবের ভিতরে যে ঠিক মিডিলে যে ছিদ্রটা আছে, ওই ছিদ্রের ওখানে রাখবেন, ঢেকে দেবেন ওটাকে। ঢেকে দেওয়ার পরে বালি চালা যে পাথর, প্লাস্টারে বালি চালা যে পাথর, তাই দিয়ে এর উপরে একটা 1/2 ইঞ্চি পরত তৈরি করবেন। আমি একটা 1/2 ইঞ্চি পাথর দিয়ে একটা 1/2 ইঞ্চি পরত তৈরি করেছি। এরপর কি করব, এই পাথরটাকে ঢেকে দেওয়ার জন্য আরেকটা 1/2 ইঞ্চি পরত তৈরি করব আমি লাল বালি দিয়ে, বিল্ডিংয়ে যে লাল বালি প্লাস্টার করা বালি, সেই বালি দিয়ে একটা 1/2 ইঞ্চি পরত তৈরি করব। 1/2 ইঞ্চি একটা পরত তৈরি করলাম, মানে গাছের ড্রেনেজ সিস্টেমটা আমার কমপ্লিট হলো। মানে গাছটা বসানোর পরে জল দেওয়ার পরে এখন টবের নিচ দিয়ে খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে যাবে। যদি আপনি এই ড্রেন সিস্টেমটা সঠিকভাবে না করেন, তাহলে গাছের গোড়ায় জল জমে যাবে, যেহেতু টবের গাছ, তাহলে শিকড় পচে গাছটা মারা যাবে। এবার আমি মাটি দেবো, মানে আমি যে মাটিটা দিচ্ছি বলতে কি, আমি 10 ইঞ্চি টবের রেশিও অনুপাতে যে মাটিটা আপনাকে বলেছিলাম যেভাবে মাটিটা তৈরি করতে হবে, সেইভাবে আমি আমি মাটি আগে থেকেই রেডি করে রেখেছি, সেই মাটিটা আমি দিচ্ছি এখানে। আপনি প্রতিবার কি করবেন, মাটি দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে দেবেন, না হলে এর মধ্যে চেপে চেপে না দিলে এর মধ্যে বাতাসটা থেকে যাবে। তাতে জল দেওয়ার পরে, গাছটা বসানোর পরে জল দেবেন, জল দেওয়ার পরে যে বাতাসের জন্য যে বাবেলটা তৈরি হবে, ওই জায়গাটা ফাঁকা থেকে যায়, ওখানে যখনই নতুন শিকড় যাবে শিকড়টাকে পচিয়ে দেবে জল। তার জন্য চেপে চেপে দেবেন যাতে বাতাসটা বেরিয়ে যায়। মাটি দেওয়ার পর গাছটাকে বসিয়ে দিলাম। আপনি আপনি যতবারই মাটি দেবেন হাত দিয়ে এভাবে চেপে চেপে দেবেন। গাছ আমার
রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এবার রিপোর্ট কমপ্লিট করার পরে যেটা কাজ হচ্ছে কি, আমি টব ভরে জল দেবো। গাছ জল পছন্দ করুক চাই নাই করুক, টব ভরে আমাকে জল দিতেই হবে। গাছের জল দেওয়া কমপ্লিট। এবার জলটা যখন মানে নিচে নেমে যাবে তখন দেখতে হবে জল নিচ দিয়ে বেরিয়ে যায় কিনা টবের নিচ দিয়ে। যদি না বেরিয়ে যায় তাহলে আপনি আবার আরেকবার টব ভরে জল দেবেন। তো গাছের জল দেওয়া কমপ্লিট হলো। এবার কি করতে হবে, গাছটাকে আপনি 4 থেকে 5 দিন সেমি সেজে রাখবেন, যেখানে আলো আছে আর ছায়াযুক্ত অঞ্চল, যেখানে মানে অল্প আলো আছে ছায়াযুক্ত অঞ্চল, সেই সেমি সেজে গাছটাকে রাখবেন আপনি। এইবার আসি গাছের আর জল দেওয়ার ব্যাপার যেটা, এরপরে রাখার পরে আপনি সেমি সেজে রাখার 3-4 দিন পরে আপনি ফুল সানলাইটে রাখবেন, যেখানে অন্তত 3-4 ঘন্টা রোদ্দুর পায়। সেখানে আপনি অন্তত এই গাছটাকে রাখবেন, কারণ এই গাছটা রোদ্দুর ভীষণ পছন্দ করে, এবং রোদ্দুরে রাখার ফলে এই গাছের যে ফুলগুলো হয় আরো সুন্দর হলুদ হলুদ হবে দেখতে। কমপ্লিট হলো রোদ্দুরে। এবার আসি খাবার। এই গাছটাকে এই গাছটা খাবার ভীষণ পছন্দ করে। আপনি মাসে হাফ চামচ করে ডিএপি দেবেন মাসে, আর সঙ্গে দেবেন খোল জল। খোল জল বলতে যে খোলটা আছে সেটা 5 দিন পচিয়ে ভালো করে ছেঁকে সেই খোল জলের সঙ্গে 20 অনুপাতে জল মেশাবেন। মানে 1 লিটার যদি খোল জল হয় তার সঙ্গে 20 লিটার ফ্রেশ জল। এই দুটো জল এই অনুপাতে জল মিশিয়ে 15 দিন অন্তর অন্তর আপনি গাছটাকে দেবেন। আর কোনো পরিচর্যা করা দরকার নেই। আর রোগ পোকা বলতে এটা এমন কিছু রোগ পোকা হয় না, কোনো ওষুধের কোনো প্রয়োগের প্রয়োজন পড়ে না। আপনি এভাবে জাস্ট পরিচর্যা করবেন গাছটাকে, এবং এভাবে যে কোনো গাছ বসাবেন, দেখবেন আপনার গাছ সত্যি খুব ভালো ফুল দেবে। নমস্কার।